কোরআনের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানের প্রথমেই মুমিন বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার প্রিয় বান্দার উপরে এই জন্য ফুরকান নাজিল করেছি, যাতে করে তিনি এই ফুরকানের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন এবং জাহান্নামের ভয় তাদের মধ্যে যেন দিতে পারেন, সেই জন্য ফুরকান নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব। কোরআনের আরেক নাম কি? কিতাব। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এখানে পেলাম কোরআনের এক নাম হচ্ছে কি? কিতাব। কোরআনের আরেক নাম হচ্ছে হুদা। কোরআনের আরেক নাম কি? হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হুদাকে যদি মানব, এই কোরআনকে, হুদাকে যদি মেনে চলো, ব্যক্তিতে মানব, পরিবারে মানব, রাষ্ট্রে মানব, সব জায়গায় যদি এই হুদাকে মেনে চলো, কোরআনকে মেনে চলো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না, কোনো টেনশন থাকবে না। কোরআনের আরেক নাম হচ্ছে কি? হুদা। কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। কোরআনের আরেক নাম কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আরেক নাম পেলাম কি? জিকির। কোরআনের আরেক নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের নামই হচ্ছে কোরআন। এটা কে রেখেছেন? আল্লাহ নিজেই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআন, আর এটা লাউহে মাহফুজে সংরক্ষিত।